কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ আদালতে নির্ধারিত হতে পারে না বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ বছর চেয়ে করার রিটের শুনানিতে এসব কথা বলেন তিনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারের নিয়োগ আইনে দায় মুক্তি দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চেয়ে ১৯ আগস্ট রিট আবেদন করেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। হত্যার দায়ে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করানো চাইছি। মঙ্গলবার রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, রাজনৈতিক কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে সিদ্ধান্ত আদালত দিতে পারে না। এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। এটা ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় এই সরকার করবেন। এছাড়া অন্য একটি রিটের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিকে দেয়া দায়মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।